এখানে একটা প্রস্তাবনা এসছে একটি রাজনৈতিক দল থেকে যে নারীদেরকে 5 ঘন্টা কাজ করতে হবে, 8 ঘন্টার পয়সা পাবে। তো এটা তো আপনাদের খুশি হওয়ার কথা, যে যাক এটা তো ভালোই, তাই না? যে আমি আমি আপনার মাধ্যমে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই যে জামাতের যে আমির শফিক, তার নারীরা কি তার ঘরের বউ বা তার ঘরের দাসী? তার সে কি সবাইকে দাসী বানায় রাখছে? প্রশ্ন করছে, একটা নারীর কাছে জিজ্ঞেস করছে যে হে নারী, তোমরা কি চাও ঘরে বসে থাকতে, 5 ঘন্টা কাজ করতে, 24 ঘন্টা কাজ করতে, না করতে? জানতে চেয়েছে সে কোন অধিকারে, কোন সাহস থেকে, কোন জায়গা থেকে সে বলে যে নারীরা ঘরে বসে থাকলে অনারিয়াম দেয়া হবে, নারীরা 5 ঘন্টা কাজ করবে। নারীরা কাজ করবে কি করবে না সেটা নারীরা ডিসাইড করবে। হু দা হেল আর ইউ? সে কে? সে প্রশ্ন করার কে, বা সে এই সিদ্ধান্ত নেয়ার কে? সে কেউ না। সে এ ধরনের কথা বলে বেসিক্যালি নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করতে চায়। আমি খুব লাউডলি কথা বলছি, ভাইয়া কিছু মনে করে না, কারণ জামাত ইসলামের কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। জামাত ইসলাম অনেক উল্টাপাল্টা নারীদেরকে নিয়ে ডিসিশন নিচ্ছে উইদাউট আওয়ার কনসার্ন। আমার মনে হয় আপনিও যদি, আপনি না আমার ঘরে আমার পিতাও যদি আমাকে নিয়ে, যখন আমি স্বাবলম্বী হব, অ্যাডাল্ট হব, তখন যদি আমাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায়, আমার পিতারও উচিত হবে আমার কনসার্ন নেয়া। যেখানে আমার পিতার রাইটস নাই, আমার উইদাউট মাই কনসার্ন আপনি একটা ডিসিশন নেন, সেখানে জামাতের আমির কে যে সে সিদ্ধান্ত নিবে যে নারীরা কাজ করবে কি করবে না, 5 ঘন্টা করবে, 10 ঘন্টা করবে, ঘরে বসে থাকবে, সে কে? হ্যাঁ, আপনি প্রশ্নটা খুবই ভ্যালিড, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এভাবে দেখি যে ঠিক আছে, কথা বললো, নারীদের সাথে কথা বলে নারীরা সম্মতি দিল যে ঠিক আছে আমরা 5 ঘন্টা কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে যে এটার পেছনের যুক্তিটা কি? কি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার পয়সা নেব, নাকি বিষয়টা কি এরকম উনিরা বলছেন যে একজন নারী সে যখন অফিসে কাজ করার পরে সে ঘরে যায়, ঘরে যেও সে রান্নাবাড়ি করে, বাচ্চাকে দেখাশোনা করে, এবং আপনি যদি এটাকে কাজের সাথে তুলনা করেন, ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি কাজ করে। এটি এই যুক্তি তারা দিচ্ছে। তো তাহলে এটা তো আমার মনে হয় যে অযৌক্তিক না, তাদের যুক্তি তো ঠিকই আছে। আচ্ছা, তার মানে কি আমরা শুধু পড়াশোনা করেছি, চাকরি বাকরি করবো আর টাকা পয়সা আনবো এই কারণে? আমাদের, আমি বুঝলাম না ভাইয়া যে নারীরা শুধুমাত্র কি কাজ করে টাকার জন্য? অসংখ্য নারী আছে টাকার জন্য কাজ করে না। তারা যে তাদের যে যোগ্যতা আছে, নারীরা কত কিছু তৈরি করছে। নারীরা বিজ্ঞানে আছে, নারীরা কোথায় নাই, কোন জায়গাতে নাই, কোন স্থানে নাই। নারীরা শুধু টাকার জন্য কাজ করে না। বেশিরভাগ নারী টাকার জন্য কাজ করে, কারণ জীবন চালানোর জন্য টাকার প্রয়োজন আছে, সেই জন্য কাজ করে। কিন্তু শুধুমাত্র টাকার জন্য বা টাকা আয় করার জন্য শুধু কাজ করে না। তাহলে শিক্ষার প্রয়োজন, তার মানে কি নারীরা শুধু, নারীদেরকে যদি ঘরে বসিয়ে টাকা দেওয়া হয় তাহলে নারীদের পড়াশোনার দরকার নাই? নারীরা যদি ঘরে বসেই টাকা পায় তাহলে হচ্ছে নারীদের চাকরি, ব্যবসা, তারপর হচ্ছে উকিল, ডাক্তার, এই সমস্ত জায়গায় যাওয়ার দরকার নাই। এখন যদি ডাক্তার না হয় তাহলে চিকিৎসারও দরকার নাই। সমাজটাকে কি বানাইতে চাচ্ছে? সমাজটাকে তো ধ্বংস করে দিতে চাচ্ছে। একটার সঙ্গে কিন্তু রিলেটেড ভাইয়া। ওই যে গাধাটা যে বললো যে নারীদেরকে টাকা দেয়া হবে ঘরে থাকলে, ভাই শুধুমাত্র টাকার জন্য নারীরা কাজ করে না। আর এই চাকরি করে টাকা, যদি ডাক্তার না থাকে, লয়ার না থাকে, শিক্ষক না থাকে, সমাজ তাহলে কি হবে? কার কাছে যাবে? কয়জন প্রতিষ্ঠিত পুরুষ আছে আর কয়জন প্রতিষ্ঠিত নারী আছে? বিশ্বময় দেখতে হবে। আপনি শুধু বাংলাদেশের একটা চিপার মধ্যে বসে দেখবেন আর সেই সমস্ত নারীকে নিয়ে কথা বলবেন, তাহলে তো হবে না। গ্লোবালি আপনাকে চিন্তা করতে হবে, বিশ্বময় নারীরা কতটা এগিয়ে আছে, নারীদের কত মেধা, তারা মেধা দিয়ে কত কিছু অর্জন করছে, সেগুলি আপনি দেখবেন না। নারীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে শুধুমাত্র পাঠিয়েছে বাচ্চা প্রসব করার জন্য আর চুলা ঠেলার জন্য, আর কোনো কাজ নাই নারীদের। মানুষের কথা, মেধা প্র্যাকটিস না করার কথা, এই কথা আলোচনা করাও হচ্ছে একটা বৃথা সময় নষ্ট করা। এই জিনিসটা কেউ মানবে না। এখানে হাজার হাজার লজিক দিতে পারবে। আমি তো ছোট মানুষ, আমি মেধায় কম, কিন্তু যারা মেধাবী নারী তারা অসংখ্য লজিক দিতে পারবে, আমিও দিতে পারবো, কিন্তু রং না করি না। এখন আপনি যদি এটা বলেন, আমরা যদি এভাবে দেখি বিষয়টি, যে এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি এখন আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে, তাই না? এটা মানছেন না আপনি?
জামাত ইসলাম হচ্ছে একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে, আরে ভাই আল্লাহ তাআলা যদি আমি পাপ করি, ধরেন আমি অনেক মহা একজন পাপী এবং আমি ধরেন ইসলাম ধর্ম বিলিভ করি না, তো আমার জন্য কি আল্লাহ তাআলা যথেষ্ট না? আখিরাত কেন হয়েছে, কিয়ামত কেন হয়েছে, আমার নরক জাহান্নাম জান্নাত এগুলি আমরা কেন বলি? আল্লাহ তাআলা কি আমাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট না? আপনাকে আল্লাহকে ঠিকঠাক করে রাখতে হবে, মানে আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, আমি আল্লাহ, আমি হচ্ছে অথর্ব, আমি পারতেছি না আমাকে টেক কেয়ার করতে, জামাতের আমির শফিক তুমি আমাকে টেক কেয়ার করো, আল্লাহ তাআলা কি এই কথা বলেছেন? বলেন নাই। তাহলে আল্লাহ তাআলা কি যথেষ্ট নন? তার মানে হচ্ছে জামাত ইসলাম মানতেছে না যে আল্লাহ তাআলা তার ধর্মকে, মানুষকে শাসন সুশাসন যা কিছু করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহর সাথে কাউকে যদি মিলাইতে যায় তাহলে এটা শিরকি গুনাহ হয়, এইটা তারা বুঝে না কেন? না, কিন্তু ওরা তো কোনো কিছু মিশাচ্ছে না নীলা, ওরা ইসলামী শাসন চাইছে, বলছে যে ইসলামী শাসন মানে কি হচ্ছে আফগানিস্তানে করা? ইসলামী শাসক মানে হচ্ছে কি এখানে সেখানে বম মারা, ওইখানে সেখানে নারীদেরকে ধর্ষণ করা, নারীদেরকে ডিজিটাল লিঞ্চিং করা, নারীদেরকে ঘরে বসিয়ে রাখা? ইসলামী শাসন মানে হচ্ছে কি আমি আল্লাহর পথে আছি, তুমি আমাকে ভোট দাও, তুমি যদি এই ধর্মে ভোট দাও, এখানে জামাত ইসলামকে ভোট দাও, তাহলে তুমি জান্নাতের টিকিট পেয়ে যাচ্ছ। তুমি জান্নাতের টিকিট দেয়ার কে? আমি কতটুকু পাপ করছি না করছি আমার ফেরেশতারা জানে, আল্লাহ তাআলা জানেন, এটার বিচার হবে আখিরাতে। এখন কেন? আর এরা কারা? এদেরকে কি মানে ফেরেশতা স্বরূপ বানায় পাঠাইছে নাকি কি? মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ভেরি সিলি কথাবার্তা। না সে ঠিক আছে, আপনি হয়তো প্রশ্ন করছেন, আপনি প্রশ্ন করতে পারেন একজন নাগরিক হিসেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামায়াতে ইসলামী তো শরিয়া শাসন ব্যবস্থা চায়, তো শরিয়া এখন তারা বলছে না, এবং বিভিন্ন রকম তাদেরকে প্রশ্ন করলেও তারা এখন শরিয়ার কথা বলছে না। এবং এই শরিয়ার কথা না বলার পিছনে কারণ হচ্ছে যে পশ্চিমের সাথে জামাত ইসলামের একটা খুব চমৎকার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই ধরেন আমি তো বলবো যে জামাত ইসলামী তো 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত হয়েছে, এটা তো সত্য কথা, এটাকে অস্বীকার করা যাবে না। তারা ডিজার্ভ করে, খুব ভালো হয়েছে। হাসিনা যেমন ফ্যাসিস্ট, আমরা শুনেন চোরে চোরে চাচাতো ভাই কি জানি একটা প্রবাদ বাক্য আছে না? হাসিনা জামাত ইসলামকে ভালো করে চিনেছে, আমরা সাধারণ মানুষ এত মানে চিনি নাই। জামাত ইসলামকে যে নিষিদ্ধ করে রেখেছিল, আমি আপনার মতো চিন্তা করতাম যে আহারে একটা রাজনৈতিক দলকে এভাবে আলাদা করে ফেলেছে, কোণঠাসা করে রেখেছে, এটা তো ন্যায় বিচার হলো না, এটা তো তাদের প্রতি অবিচার করা হলো। তার তো অধিকার আছে, সে রাজনীতি করবে, কিন্তু তাকে কেন হচ্ছে নিষিদ্ধ করে রেখেছে? টুডে আমি এখন রিয়েলাইজ করতেছি কেন তাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। তাদের এই বিহেভিয়ারের কারণে। কথায় কথায় যারা হচ্ছে ছুরি দা নিয়ে বের হয়, কথায় কথায় হচ্ছে যারা হচ্ছে নারীদেরকে হুমকি ধামকি দেয়, মফ তৈরি করে, তাদেরকে কি করবেন আপনি? আমি তো চাচ্ছি তারা এখন নিষিদ্ধ হোক, আমিও চাচ্ছি এখন আমাকেও ফ্যাসিস্ট বলা শুরু করে দিতে হবে। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন অনলাইনে এই কথাগুলো বলবেন তখন তো আপনাকে ট্যাগিং করা হবে, ট্যাগ দেওয়া হবে। যেমন আমাকে ট্যাগ দেওয়া হয়েছে, আপনাকেও হয়তো ইতিমধ্যে ট্যাগিং, হ্যাঁ ট্যাগিং দেবে মানুষ। হ্যাঁ, সো এটাকে আমরা বলছি, অনেকে যারা এই 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 আক্রমণের শিকার হয়েছে তারা এটার নাম দিয়েছে আল বটর বাহিনী। হ্যাঁ, তো এই আল বটর বাহিনী দ্বারা আপনি আক্রান্ত হবেন। এবং শুধু তাই না, আপনি যে এখন যেই কথাটি বললেন যে আপনি মব সন্ত্রাসের শিকার হবেন, যে কোনো সময় তো বাংলাদেশে আপনি মবের শিকার হতে পারেন। অসংখ্য টেক্সট আসে আমার কাছে, আপা একা বের হয়েন না, আপা আপনি সেভে থাকেন, আপা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি দেশের বাইরে চলে যান, আমার দেশ, আমি আন্দোলন করলাম, আমি ফ্যাসিস্ট হাঁটাইলাম, ফ্যাসিস্ট এখন বাংলাদেশে নাই, আমাকে দেশ ছাড়তে হবে। কার জন্য? এই জামাত ইসলামের জন্য? তাহলে কিসের কি গণঅভ্যুত্থান ঘটাইলাম, এখন আপনি যদি এটাকে এভাবে বিশ্লেষণ করেন, এভাবে চিন্তা করেন যে আমি যেমনটি বললাম, আপনি হয়তো মানতে চাচ্ছেন না, সেটা হচ্ছে জামাতে ইসলাম 5ই আগস্টের পরে দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে তারা তাদেরকে মোটামুটি প্রতিষ্ঠিত করেছে। এখন জোর করে ভাইয়া, জোর করে তো অনেক কিছু করা যায়, গায়ের জোরে আপনি অনেক কিছু করতে পারবেন। ওরা গায়ের জোর খাটাচ্ছে, মেধার জোর খাটাচ্ছে না তো, ওরা তো বুদ্ধিভিত্তিক কথা বলছে না, লজিক্যালি কথা বলছে না। নীলা, যদি এটা গায়ের জোর হতো, গায়ের জোরে কিন্তু ডাকসুর ইলেকশন জেতা যায় না।
এটা তো চুরি করছে ভাইয়া, ডাকসু ইলেকশনের কথা না বলে, এটা তো চোরি, পুরাটাই চুরি করছে, এটা তো মানে প্রকাশ্যে। না সেখানে আপনি বলবেন যে এটা সঠিক নির্বাচন হয়েছে? আপনাকে প্রমাণ করতে হবে তো সেরকম কি কোনো কিছু আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, আমি এটার দায়িত্ব নিলাম, প্রমাণ করব। ফাইন। বিষয়গুলো হ্যাঁ প্রমাণ, আমরা ছাড়া প্রমাণ ছাড়া কথা বলাটা ঠিক না, তাহলে তো আমরা ওই 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 আল বটর বাহিনীর মতো হয়ে যাব।